গাইস মনে হচ্ছে মাহির গাড়ি চলে এসেছে। হর্ন শুনতে পাচ্ছি। যদি দেরি হয়ে যায় আমি কিন্তু তাড়াতাড়ি হাঁটছি। মাহি চলে এসেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে বুধবার 27 তারিখ আগস্ট মাস। আর আজকে গণেশ পুজো আছে আপনাদের। আমাদের তো নয়, তবুও আমরা আপনাদের বলে দিই হ্যাপি গণেশ চতুর্থী। কি বলে এর আমি বলে জানি, কিন্তু ঠিক জানি না আমি। তো ভাবলাম আমাদের গণেশ পুজোর অনেক শুভেচ্ছা দিয়ে দিই। আমার টিফিন টাইম হয়ে গেছে, উঠেছি অনেকক্ষণ। আমি রেকর্ড করছিলাম না, আপনারা সব সকালে উঠে আমি রেকর্ড চালু তো করে দিই না। আমার একটু উঠে বসে ফোন ঘাটে ওখান আছে। জানি না আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন নাকি, এখানে প্রচুর কাজের আওয়াজ হচ্ছে। আমার টিফিন টাইম হয়ে গেছে। আপনাকে দেখিয়ে দিই, আজকে রুটি আর ডাল আছে। আমি টিফিন করে নিই, তারপরে দেখা যাক কি হয় আজকে। আমার টিফিন হয়ে গেছে, টিফিন করছিলাম, হয়ে গেছে আমার, বললাম টিফিন হয়ে গেছে আমার। আর আজকে আমার চুলটা অনেক বড় হয়ে গেছে, চুলটা কাটবো আজকে। সেলুনওয়ালাকে ডেকেছি, এক হাজার চুল কাটি, তাকে আমি ডেকেছি। সে আসছে, এলে আমি আপনাকে দেখাচ্ছি। এবার সে কখন আসে সেটা দেখি। বলেছে তাড়াতাড়ি চলে আসবে, এলে আমি আপনাকে দেখাচ্ছি। আমার চুল কাটার ওইখানে যত ফুটেজ সব বেকার হয়ে গেছে। আমি তাই বেশি দেখাচ্ছি না, কেন কি আমার মাইক বুঝি, ওয়্যারলেস মাইক বুঝি অন করা হয় না। আমার গলায় লাগানো ছিল কিন্তু অন করা হয় না মনে হয়, যার জন্য সব ফুটেজ এখানে গন্ডগোল হয়ে গেছে। ওখানে আমি এটাই বলছিলাম যে, ফারাজ বলছিল যে সব চুল কেটে দাও। আমি এটাই বলছিলাম যে ঠিক আছে, যদি 1,000 সাবস্ক্রাইবার হয়ে যায় 6 মাসের মধ্যে, তাহলে আমি পুরো চুল কেটে দেবো, ন্যাড়া হয়ে যাব। তো আমি ওটাই বলছিলাম। তো আমি বেশি দেখাচ্ছি না আপনাদেরকে, এখানে পুরো ফুটেজ নষ্ট হয়ে গেছে। তো এতটা দেখিয়ে আমি ছেড়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, আমার চুল কাটা গোসল করা সব হয়ে গেছে। আমি জানি না চুলটা কেমন লাগছে, আপনারা দেখে বলবেন। চারিদিক দিয়ে একটু দেখাও তো, একটু চারিদিক দিয়ে দেখাও চুলটা কেমন লাগছে, আপনারা দেখে একটু বলুন চুলটা ভালো লাগছে নাকি। মা তো চুলটা ছোট কর ছোট কর ছোট কর, এই কি করবো বলুন। মানে মা বাবা দিকে বুঝে খুব অসুবিধা আছে আজকাল যুগে। সব ছেলে মেয়েদের বেশি প্রবলেম, মা বাবা দিকে চুলে বোঝানো খুবই অসুবিধে। আর আমার খাওয়ার টাইম হয়ে গেছে, আমার ভাত চলেছে। এখানে ভাত আছে, এইদিকে চিংড়ি মাছ আলু আছে, ওইদিকে ডাল আছে, তার পাশে ঢ্যাঁড়সের তরকারি আছে, তার পাশে চিংড়ি মাছের বড়া আছে। আমি ভাত খেয়ে নি, এখানে প্রচুর আওয়াজ হচ্ছে, যে বারবার ভিডিওকে অফ করে করে করতে হচ্ছে। কাজ হচ্ছে, প্রচুরই আওয়াজ হচ্ছে। তো আমি খেয়ে নি, বিকেলের দিকে দেখা হচ্ছে। হ্যালো গাইস, আমি এখন মাইক আনতে যাচ্ছি। দেখুন হাতে আমার দাদুর ছাতা আছে। এটা আমাকে দাদু দিয়ে গেছে সম্পদ হিসাবে। দেখতে পাচ্ছেন নাকি আমি জানি না। চলুন বাইরে যাই, একটু দেখাবো ছাতাটাকে। মাহির হচ্ছে 3:30 দাঁড়িয়ে আছে। আমি এখন বাইরে বেরিয়ে পড়েছি। দেখুন এবারে, এটা আমার দাদুর ছাতা, এটা আমাকে দিয়ে গেছে দাদু সম্পদ হিসাবে। আমি দাদুকে দেখি না, এটা আমার ফানি কথা ছিল। চলুন যাওয়া যাক। অনেকটা রাস্তা দেখানো যাবে না অত। গাইস মনে হচ্ছে মাহির গাড়ি চলে এসেছে। হর্ন শুনতে পাচ্ছি। যদি দেরি হয়ে যায় আমি কিন্তু তাড়াতাড়ি হাঁটছি। যদি দেরি হয়ে যায় তাহলে মাহি তো ঝাড় দিবে, উপরন্তু ফের আমার মা আমাকে ঝাড় দিবে। তাড়াতাড়ি যাওয়া যাক, হেঁটে হেঁটে আমি তাড়াতাড়ি যাচ্ছি। সাইকেলটা আজকে খারাপ হয়ে আছে। মাহি চলে এসেছে, ওই দেখুন আসছে দৌড়ে দৌড়ে। দেখো বন্ধুরা, মাহি চলে এসেছে। এটা মাহিদের স্কুল ভ্যান চলে আসছে। মাহি চ, মাহি তোর কেমন স্কুল হলো? ভালো। এনে ছাতাটা ধর। দাদা কোথায়? বড়দাদা? বর্তারা ঘরে আছে। কেন আসেনি কেন? আসে না। হ্যালো গাইস, আমরা স্কুল দিয়ে চলে এসেছি। এই যে আমার বন্ধু, স্কুল ভ্যান চলে গেল, এটা ম্যাজিক গাড়ি ছিল। চলো ঘরে দেখা হচ্ছে। ঘরে দেখা হচ্ছে। দেখি দাদা, এরা মাইকটাকে দেখে অবাক হয়ে যাচ্ছে। চলো চলো। কি মাইক? এটা মাইক ব্লগে, আমরা ব্লগ করি তো, দেখবি ইউটিউবে দেখবি তো। আমাদের 5টা করে ক্লাস হয়। এখন 5টা, এখন বাজে 3:30। আজকে আজকে কি কি ক্লাস হয়েছে? আজকে হলো সায়েন্স। না দাঁড়া না,
অঙ্ক, বাংলা, ইংরেজি, সায়েন্স আর অ্যাক্টিভিটি হয়েছে। সায়েন্স মানে বিজ্ঞান। হ্যাঁ, ব্লগগুলো বুঝতে পারবেন যে তারা ইংলিশে দেখতো, তারা কি বাংলায় বুঝতে পারবে? কি বলছে ব্লগ কেটে দিবে। মাহি অনেক কিছু ব্লগের সম্বন্ধে জেনে গেছে। এই গাছটাতে তাল পড়ে দেখুন, হ্যাঁ এই গাছটা দাম করে তাল পড়বে। এই দেখুন গাইস, মাহি চলে যাচ্ছে একটা ছাতাটা নিয়ে। আমি এক্ষুনি বাড়ি যাবো। মাহি যাচ্ছি, আমি ঘরে যা, আমি যাচ্ছি। ওকে বন্ধুরা, আপনারা আমাদের ছাদটা তো দেখেন না, আমি আবার আপনাদের আমাদের ছাদটা দেখাই। আর এখন উপরে রুম দেখাবো না, আমাদের আমাদের ছাদটা আমরা দেখাচ্ছি। আর কালকে আমি আপনাদের বলেছিলাম যে ছাদ থেকে সিনেমাটিক শটটা ভালো দেখতে পাবে, কিন্তু ছাদের দেখানো হয় না। তো আজকে আমরা ছাদ থেকে সিনেমাটিক শট এনজয় করি। প্রথমে আপনাকে ছাদটা দেখাচ্ছি, তারপরে আপনারা ছাদ থেকে সিনেমাটিক শটটা এনজয় করবেন। চলো বন্ধুরা, এবারে যাওয়া যাক ছাদের দিকে একটু। বর্দাদা যেমন বললো, আমি সিনেমাটিক শট নিতে যাচ্ছি। এখান দিয়ে ছাদে উঠা যায়। দেখুন এইটা সিঁড়ি ছাদের, এটা ছাদের সিঁড়ি তাড়াতাড়ি উঠে যাক। দেখুন এটা একটা রুমের জানালা, এখান দিয়ে রুমে ঢুকে যায়। এটা বাথরুম। চলুন দেখুন, এটা ছাদ আমাদের, আমার বর্দাদের ছাদ। পুকুরটা যেমন দেখেছেন আপনারা, এটা পেঁপে গাছ দেখতে পাচ্ছেন, পেঁপে হয়েছে। কেউ নজর দিবেন না, নাহলে মেজবু আমাকে মারবে। দেখুন, চলা যাক এবারে, চলো করা যাক সিনেমাটিক শট। এটা আমাদের দেশি যুগা সিনেমাটিক শট নেওয়ার জন্য। ওকে বন্ধুরা, আজকে আমি যতটা পেয়েছি আপনাকে দেখানোর পর এন্টারটেইন করার, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আপনার টাইম ল্যাপস কেমন এনজয় করলেন বলবে, আর ভালো লেগেছে নাকি সেটাও বলবেন। আর আমি চেষ্টা করব আরো বেটার কোথা দিয়ে যদি আমাদের মানে আরো উপরে মানে চারতলার ছাদ থেকে যদি হয় টাইম ল্যাপস আপনাদেরকে দেখানোর, আমি সেটাও চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে। বাই বাই।